পরিবারের সাথে প্রথমবারের মতো ট্রেন যাত্রা, তাই বাবা চাচার সাথে তা ফ্রেমবন্দি করা। আমি আজকে প্রথমবার চড়ছি। দাদু আমি ঈদ করতে আসছি। শনিবার সকাল থেকেই টিকিট কাটা যাত্রীদের ট্রেন ধরতে প্ল্যাটফর্মে হাজির হতে দেখা গেছে নির্ধারিত সময়ের অনেক আগেই। জানার ছিল কারণ কি। আমার বাসা হচ্ছে উত্তরাতে, আমি কমলাপুরে আসছি ওইখান থেকে যাতে আমি শান্তিমতো ট্রেনের মধ্যে উঠতে পারি, কারণ উত্তরা থেকে যদি আমি ট্রেনের মধ্যে উঠি তাহলে দেখা যাবে যে আমি সিট পর্যন্ত পৌঁছাতে পারতেছি না। হ্যাসেল কম, তারপরে হলো ওই যে আপনার অন টাইমে ট্রেনগুলো ছাড়তেছে। তবে শেষ বেলায় যাত্রীর এ চাপ আরও বাড়ার কথা জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার। যখন একটা মুভ তৈরি হয় কোনো সময় হয়তো সেটা ধরে রাখা যায় না, মানুষগুলোকে ফেরানো যায় না। তবে ওই যেটা বললাম যে আমাদের ব্যবস্থাপনাটা ধাপে ধাপে সাজানো, যে যেভাবে খুশি ইচ্ছে করে যেতে পারেন। এদিকে গাবতলীতে অন্যান্য দিনের মতোই যাত্রী ছিল স্বাভাবিক, তবে সায়দাবাদ কিংবা মহাখালী টার্মিনালে যাত্রী উপস্থিতি বেশি। মহাখালী টার্মিনালে বিভিন্ন রুটে আজও প্রায় দ্বিগুণ ভাড়া গুনতে দেখা গেছে যাত্রীদের। তারা তো ভাড়া যাচ্ছে দ্বিগুণ ভাড়া, আগের ভাড়া ছিল নরমালি সোনার বাংলা 500 টাকা। সায়দাবাদ টার্মিনালে বাড়তি ভাড়ার অভিযোগ না মিললেও বাস ধরতে আসতেই ভোগান্তিতে পড়তে হচ্ছে বেশ। ফ্লাইওভারের নিচে যত্রতত্র বাস থামিয়ে রাখায় মালামাল আর পরিবার পরিজন নিয়ে দীর্ঘ পথ হেঁটে আসতে হয়েছে ঘরমুখো মানুষদের। মেট্রোলে কইরা যতক্ষণ আসছি ততক্ষণ শান্তি ছিলাম, এরপরে যখন আসছি এরপর থেকে কি বলতাম, এত পরিমাণ জ্যাম, পরে হেঁটেই আসছি। জুরাইন থেকে একটু পর্যন্ত আসছি 2 ঘন্টা লাগছে আমার। উপরে ফ্লাইওভার করছে কিন্তু নিচের রাস্তাগুলো নষ্ট করছে। যে রাজধানী সুপারমার্কেটের সামনে থেকে আমরা হেঁটে এসেছি। কষ্ট হলেও আমরা ঈদের সময় সবসময় ঈদের সময়টা গ্রামে উদযাপন করতে পছন্দ করি। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। এখন প্রতি চুমুকেই হবে অন্য লেভেলের টেস্ট। গিয়ার এখন পাওয়া যাচ্ছে মাত্র 25 টাকায়।